ফুটবলার কোচিং স্টাফের কেউ এখন পর্যন্ত মেসির ফাউল, লাল কার্ড দেখা, ফাউল যদি আলটিমেটলি কাউন্ট হতো প্রপারলি, ওই রেড কার্ড পেলে তিনি হ্যাট্রিক করতে পারতেন না, সেই আলোচনাটা কোথাও থেকে পাওয়া যায় না। বরং যে আলোচনা হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে, যেই আলোচনা অনেক অনেক বেশি হয়েছে, ছড়িয়ে পড়েছে, যেই আলোচনার বাস্তব ভিত্তি আমরা আজকে সারা দিন দেখেছি, সেটা হচ্ছে মেসি ইজ নট ম্যাজিক্যাল, মেসি ইজ আ ম্যাডম্যান। আর্লিং হল্যান্ড, যিনি নরওয়ের হয়ে ডাবল স্কোর করেছেন, 2টা গোল করেছেন, এবং তার আগে বা পরে ওই কিলিয়ান এমবাপ্পে একই 2 গোল করেছেন। লিওনেল মেসি সকাল 7টায় বাংলাদেশ সময় যেই ম্যাচে নামলেন, হল্যান্ড কিংবা এমবাপ্পেকে ছাড়িয়ে করলেন হ্যাট্রিক। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক। মেসি কোন লেভেলের সেটা বোঝার জন্য অন্যরা, তার প্রতিদ্বন্দ্বীরা, অন্য গোল মেশিনরা যখন 2 গোল করে, লিওনেল মেসি সেটা জবাব যখন দেন হ্যাট্রিক দিয়ে, আর্জেন্টিনার 3 গোলের 3টাই যখন তিনিই করেন, ঠিক তখন আসলে তার লেভেলটা বোঝা যায়। মেসি ইজ আ ম্যাডম্যান, এ কারণে 2 গোল করা হল্যান্ড এই কথাই লিখেন। ইন্টারেস্টিংলি, লিওনেল মেসি নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো ফ্যাক্টস চলে আসে। অন্তত আজকের ম্যাচে যেভাবে রেকর্ড গড়েছেন, রেকর্ড ভেঙেছেন, যেভাবে একলাই আর্জেন্টিনার হয়ে খেলেছেন, এটা অবিশ্বাস্য। পুরো ম্যাচ যারা দেখেছেন বলুন তো, লিওনেল মেসি ছাড়া আজকের পুরো ম্যাচে আর্জেন্টিনার অন্য 10 জন ফুটবলার যে খেলেছে, তাদের রোল, তাদের অবদান, তারা কোন জায়গায় কখন কোন টাইপের ক্যারিশমা দেখিয়েছে মনে করতে পারেন? কেউ মনে করতে পারবেন না। বরং উল্টাপাল্টা শট মেরেছে, অফসাইডের ফাঁক গোলে আর্জেন্টিনা ম্যাচের 8ম মিনিটে গোল খেয়েছে, এই আলোচনাগুলো আসবে। কিন্তু সাফল্যের গল্পের কথা যদি বলা হয়, তাহলে একজন মেসির গল্পটাই আসে। কি দাঁড়ালো? মেসি ইজ আ ম্যাডম্যান, কারণ তিনি একলা এবং ভার্সেস প্রতিপক্ষের 11 ফুটবলার, এবং সেই 11 ফুটবলারের এগেনস্টে একজন লিওনেল মেসি একলাই খেলেন, হ্যাট্রিক করেন। এবারের বিশ্বকাপে আজকের এই দিনটা যখন তিনি খেলতে নেমেছিলেন, ঠিক এখন থেকে 20 বছর আগে সেম ডেতে লিওনেল মেসির বিশ্বকাপ অভিষেকটা হয়েছিল। লিওনেল মেসি এবারের বিশ্বকাপে আজকের এই 20 বছর পদার্পণের দিনে যখন প্রথম গোলটা করলেন, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলের গোল সেটা। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ইয়াংগেস্ট গোলটাও লিওনেল মেসির করা। লিওনেল মেসি ইজ আ ম্যাডম্যান। খেয়াল করে দেখবেন একজন ফুটবলার, তিনি যখন খেলেছিলেন, যখন লিওনেল মেসি কেন্দ্রিক ম্যাজিকে বুথ হয়েছিল পুরো বিশ্বের ফুটবল ভক্তরা, লিওনেল মেসি তখন ছিল রোনালদিনহো জামানায়। তার এক সময় বার্সেলোনার সতীর্থ। পায়ের ম্যাজিকে পুরো বিশ্বে কাঁপন ধরানো রোনালদিনহো 2টার বেশি ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন নাই। কেন পারেননি হয়তো সেটা অন্য আলোচনা, কিন্তু লিওনেল মেসি খেলে চলেছেন। এরপরে জাভি, ইনিয়েস্তাদের সময়টা এসেছে, ইকার ক্যাসিয়াসদের সময় এসেছে, ভিন্ন আরেকটা প্রজন্মের বিশ্বকাপ ফুটবল শাসন আমরা দেখেছি। সেই প্রজন্মেরও স্বর্ণালী প্রতিনিধি লিওনেল মেসি ছিলেন, ভালোভাবেই ছিলেন। এরপর সেই প্রজন্ম অবসরে চলে গেছে, কেউ কেউ এমনও সময় পার করছে যে কোচিংয়েও চলে গেছে। লিওনেল মেসি তারপরও টিকে ছিলেন। হল্যান্ডের এই সময় কিংবা কিলিয়ান এমবাপ্পের আজকের এই রাজত্বের যুগেও লিওনেল মেসি 2006-এ যত বেশি কার্যকর ছিলেন, যত বেশি গুরুত্বপূর্ণ ছিলেন, কন্টেম্পোরারি ছিলেন সেই সময়ের প্রেক্ষাপটে, 2026-এ এসেও লিওনেল মেসি ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ, একইভাবে আলোচিত, একইভাবে কার্যকর। কারণ তার প্রতিদ্বন্দ্বীরা, ওই যে বললাম, 2 গোল করলে তার লেভেল বোঝানোর জন্য তিনি হ্যাট্রিকটা করে ফেলেন। মেসি ইজ আ ম্যাডম্যান। খেয়াল করে দেখবেন যে এই আজকের ম্যাচটায় লিওনেল মেসির যে ক্যারিশমা, যে জাদু নিয়ে এত আলোচনা, এত ডিসকাশন চলছে, সেই আলোচনা কিংবা ক্যারিশমা কিংবা ডিসকাশনে কতগুলো ঘটনা ঘটেছে। বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে একটু আগে বলছিলাম যে আজকে তিনি গোল করেছেন, সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাট্রিকটাও করেছেন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের সেরা ফুটবলার হয়েছেন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ডেন বল জিতেছেন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডিবক্সের বাইরে থেকে গোল করেছেন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি কোনো দলের হয়ে ম্যাচ জিতেছেন, বিশ্বকাপের ইতিহাসে ক্যাপ্টেন হিসেবে, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন, এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি 6টা বিশ্বকাপ খেলেছেন। মেসি ইজ আ ম্যাডম্যান।
আজকে যখন তিনি ধরে ফেলেছেন আরেক কিংবদন্তি, জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজাকে, এবং যখন তাকে ধরে ফেলার পথে রোনালদোকে ছাড়িয়ে গেছেন, ঠিক তখন একটা কথাই কানে ভাসে, লিওনেল মেসি যেদিন খেলেন পুরো বিশ্ব সেদিন খেলা দেখে। আজকে রোজারিও থেকে বুয়েন্স আয়ার্স, ঢাকা থেকে চট্টগ্রাম, কাতারের ওই লুসাইলে যেখানটায় শেষ করেছিলেন সেখান থেকে যেভাবে ক্যান্সাস সিটিতে আবার নতুন করে শুরু করলেন, পুরো বিশ্ব সারাক্ষণ পুরোটা সময় ওই 90 মিনিট এবং ইনজুরি টাইম যোগ করলে যা দাঁড়ায় পুরোটা সময় মেসির ম্যাজিকে বুঁদ হয়েছিলেন। প্রতিপক্ষ আলজেরীয় কোচ গতকাল যখন ঘোষণা দিয়েছিলেন একজন মেসিকে নিয়ে এত আলোচনা করার কিছু নেই, এটা অবান্তর, সেই তিনি টের পেয়েছিলেন ডাগআউটে দাঁড়িয়ে, যখন তার প্রতিপক্ষ লিওনেল মেসি, যখন তার প্রতিপক্ষ আর্জেন্টিনা, যখন তার প্রতিপক্ষ দল ছাপিয়ে, পুরো আর্জেন্টাইন ভক্তদের ছাপিয়ে শুধুমাত্র একজন ফুটবলার আলজেরিয়ার জালে 3টা গোল দেন। লিওনেল মেসি 2006-এর যে ওয়ার্ল্ড কাপ, যেই অভিষেক নিয়ে আলোচনা হচ্ছে, যেই ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি 17 জুন প্রথম ম্যাচটা খেলেছিলেন, সেই ওয়ার্ল্ড কাপে শেষবারের মতো অ্যাপিয়ার হয়েছিলেন জিনেদিন জিদান। কতটা রেলেভেন্ট, কতটা কার্যকর, কতটা গুরুত্বপূর্ণ লিওনেল মেসি। জিদান অবসর নিয়েছেন, তার ছেলে লুকা এখন জাতীয় দলের হয়ে খেলেন। ফ্রান্সের জিদান, লুকা আলজেরিয়ার। অনুপ্রেরণা দেওয়ার জন্য জিনেদিন জিদান গ্যালারিতে ছিলেন। কিন্তু যেই লিওনেল মেসি তার বাবার সময়ের ফুটবলার, ছেলের সময়ের ফুটবলার হিসেবে কতটা কার্যকর সেটা দেখেছেন যখন তার ছেলে 3 গোল হজম করে। মেসি ইজ আ ম্যাডম্যান। বাংলাদেশের কিংবা পুরো বিশ্বের যারা আর্জেন্টাইন ভক্ত, তাদের আসলে লিওনেল মেসিকে প্রশংসিত করার জন্য কোনো কিছু নেই। লিওনেল মেসির প্রত্যেকটা অর্জন এক একটা প্রশংসা। জলাতান ইব্রাহিমোভিচ একটা দারুণ কথা বলেছেন। কি বলেছেন একটু বলে নি। মেসি যদি এই বিশ্বকাপও জিতে, তাহলে সেটা তার ট্রফি ক্যাবিনেটে আরেকটি ট্রফি যোগ করবে। সে জিতুক বা না জিতুক তাতে আর কোনো পার্থক্য নেই। সে এখন ফুটবলের সীমা ছাড়িয়ে গেছে, আর সীমা ছাড়াতে পারে সেই যে ম্যাড, যে ওই পার্টিকুলার গেমের এমন একটা পর্যায়ে নিজেকে আসীন করতে পারেন যখন ফুটবলটাই যেন লিওনেল মেসির অপর নামে পরিণত হয়। আজকে যখন লিওনেল মেসি 66 মিনিটে অলমোস্ট একটা গোল হতেও হলো না, 7 মিনিটে তার দ্বিতীয় গোল, 66 মিনিটে অন টার্গেটে শট মারলেন, লুকা সেই বলটা ফিরিয়ে দিলেন। গ্যালারিতে দেখেছিলেন, যারা পুরো খেলা দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কিছুটা হলেও ওই সময়টা নিরপেক্ষতা হারিয়েছিলেন। আফসোস করছিলেন যে এই গোল তো হওয়া উচিত ছিল। অফসাইডে গোল বাতিল হওয়া, অন টার্গেটে শট নেয়া, আর্জেন্টিনা যেই 4টা গোল জালে জড়িয়েছে প্রত্যেকটাই লিওনেল মেসির পাঁচ হয়ে যাওয়া প্রমাণ করে এবারের বিশ্বকাপটাও লিওনেল মেসিরই হতে যাচ্ছে। যে লিওনেল মেসি বিশ্বকাপ শুরু করেছেন হ্যাটট্রিক দিয়ে, যে লিওনেল মেসি বিশ্বকাপ শুরু করলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে, যে লিওনেল মেসি বিশ্বকাপ শুরু করলেন বিশ্বকাপের সর্বকনিষ্ঠের পর সর্বজ্যেষ্ঠ গোলদাতা হিসেবে নিজেকে ওই 17 মিনিটের গোল দেওয়ার পরে আসীন করে, যেই লিওনেল মেসি বিশ্বকাপ শুরু করলেন এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটা করে, সেই লিওনেল মেসি বিশ্বকাপ শুরু করলেন হাল্যান্ড কিংবা কিলিয়ান এমবাপ্পেকে 1 গোলে পিছিয়ে রেখে তারা ডাবল করলে, ট্রিপল স্ট্রাইক করে সেই বিশ্বকাপ লিওনেল মেসির তো হবে। লেটস সি হোয়াট হ্যাপেন, কারণ মেসি ইজ আ ম্যাডম্যান।